বন্যায় ভেসে যাবে অন্যায়, এসে যাবে অন্যায়। রক্তের বন্যায় ওসমান হাদি শহীদ কেন? প্রশাসনের জবাব চাই, প্রশাসন জবাব চাই। ওসমান হাদির শহীদ কেন? ওসমান হাদি শহীদ কেন? প্রশাসন জবাব চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আমার ভাই শহীদ কেন? প্রশাসনের জবাব চাই, প্রশাসন জবাব চাই। আমার ভাই শহীদ কেন? ওসমান হাদি শহীদ কেন? প্রশাসনের জবাব চাই। প্রশাসন জবাব চাই। ওসমান হাদির শহীদ কেন? ওসমান হাদির রক্ত বৃথা যেতে পারে না, পিতা যেতে পারে না। ওসমান হাদির রক্ত আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আমার ভাই শহীদ কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। আমার ভাই শহীদ কেন? ওসমান হাদি শহীদ কেন? প্রশাসন জবাব চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। বিচার চাই, বিচার চাই। ওসমান হাদি ভাইয়ের বিচার চাই। হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই। বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই। বিচার চাই, বিচার চাই। হাদি ভাই শহীদ কেন? জবাব চাই, প্রশাসন জবাব চাই। হাদি ভাই শহীদ কেন? হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না, পিতা যেতে দেব না। ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। পিতা যেতে দেব না। ভাইয়ের রক্ত, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হাদি ভাই শহীদ কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। প্রশাসনের জবাব চাই। জবাব চাই, জবাব চাই। উসমান হাদি শহীদ কেন? প্রশাসন জবাব চাই। ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান, ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান। উসমান হাদি শহীদ কেন? প্রশাসন জবাব চাই। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, 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 জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান, ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান। উসমান হাদির শহীদ কেন? প্রশাসন জবাব চাই। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। নারে তাকবীর। সম্মানিত কক্সবাজারবাসী, আমরা আজ ব্যথিত। আমাদের হৃদয় রক্তক্ষরণ, আমাদের কলিজার টুকরা, আমাদের প্রেরণার বাতিঘর। জুলাই বিপ্লবে স্বৈর শাসক মুক্ত বাংলাদেশ গড়ার অগ্র সেনানী ওসমান হাদি আজ রাত ৯টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শহীদ শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জানেন, ঠিক এক সপ্তাহ আগে জুমার নামাজ শেষ করে তিনি যখন রিকশায় করে বাসায় ফিরতেছিলেন, কাপুরুষোচিতভাবে মোটরসাইকেলে করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে। গুলি করার পরে ডান দিক থেকে গুলি লেগে বাম দিক থেকে সেটা বের হয়ে যায়। এ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরবর্তীতে তাকে যখন বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসায় হচ্ছিল না, তখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের অনেক চেষ্টার পরেও আল্লাহ তাআলার ডাকে তিনি সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। একজন ওসমান হাদির এই শাহাদাতের মাধ্যমে মূলত আমাদের অনেকগুলো মেসেজ রয়েছে। ভারতের আগ্রাসী নীতি, তার পাশাপাশি বাংলাদেশের রয়ের উপস্থিতি, অপরদিকে পালাতক শাসক স্বৈর শাসক শেখ হাসিনার দোসরেরা বাংলাদেশে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ, অস্থিতিশীল এবং এই নির্বাচন যেন সুষ্ঠু না হতে পারে সেজন্য হাজার আয়োজন করে এই দেশে এরকম শত
নয়, হাজার হাজার সন্ত্রাসীকে ঢুকিয়ে রেখেছে। সুতরাং প্রশাসনের কাছে দাবি, আমরা আর কত মায়ের কোল খালি হবে? হাজার হাজার ছাত্র হত্যা করা হলো জুলাই বিপ্লবে, শিশু হত্যা করা হলো, সর্বোপরি পঙ্গুত্ব বরণ করলো অনেকে। এখনো পর্যন্ত এই বিচারগুলো পূর্ণ মাত্রায় পৌঁছায় নাই। ঠিক পাশাপাশি ওসমান হাদির হত্যা নিঃসন্দেহে আগামী দিনে বাংলাদেশে যাতে করে কোনো সুষ্ঠু পরিবেশ ফিরে না আসতে পারে এই রকম একটি জানান দেয়া হয়েছে হত্যার মাধ্যমে, যাতে করে আর কোনো ওসমান হাদি গড়ে না উঠে, যাতে করে আর কোনো ওসমান হাদি বুক পেতে দিয়ে বাংলাদেশের মাজলুমদের পক্ষে, স্বাধীনতার পক্ষে যেন কথা বলতে না পারে, এই রকম একটা পরিবেশ তৈরি করতে চায় সন্ত্রাসী গোষ্ঠীরা। প্রশাসনকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, দ্রুত হত্যাকারীকে চিহ্নিত করুন, বিচারের কাঠগড়ায় দাঁড় করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন খুব দ্রুত। এবং বাংলাদেশে এই অঘটন যারা ঘটাতে চায় তাদেরকে নিষিদ্ধ করে নয়, বরং প্রত্যেক পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে যারা এই রকম দুষ্টমি করছে এবং দেশে অস্থিতিশীলতা তৈরি করে তাদেরকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়া আমাদের দায়িত্ব। আজ আপনারা তাফসীর মাহফিলের পরে সময় দিয়েছেন, এই হাজার হাজার মানুষ আল্লাহর কোরআন শোনার পরে আমরা আল্লাহ তাআলার কাছে ওসমান হাদির জান্নাতুল ফেরদাউস কামনা করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই গভীর রাত কোরআনের শ্রোতাদেরকে নিয়ে হাত পেতেছি, দয়া করে তুমি আমাদের এই আয়োজনকে কবুল করে নাও। আমাদের ওসমান হাদির শাহাদাতকে তুমি কবুল করো। সারা বাংলাদেশের প্রতি ঘরে ঘরে তুমি ওসমান হাদি তৈরি করে দাও। ওসমান হাদির স্বপ্নকে পূরণের জন্য তার সাথীদেরকে, এই ইয়াং জেনারেশনকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদেরকে, আমার দেশে মধ্যে বসে যারা দেশ বিরোধী ষড়যন্ত্র করে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। হেদায়েত না থাকলে আল্লাহ তাআলা তুমি তাদের ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা বাংলাদেশকে তুমি কোনো কাফের মুশরিক কিংবা নাস্তিকের হাতে পদানত করে দিও না। আল্লাহ আমার দেশটাকে তুমি আর রক্তে ভিজাইও না। আল্লাহ তাআলা দয়া করে ওসমান হাদির পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশকে কোরআনের দেশ হিসেবে গড়ার জন্য ওসমান হাদির বন্ধু, সহযোগী, শুভাকাঙ্ক্ষীদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি।